আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আমার সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। সম্মানিত দর্শক, দেখুন সংযুক্ত আরব আমিরাতের ঈদের জামাত আমরা খোলা মাঠে এখানে একটা পার্কে এসে নামাজ আদায় করতেছি। মসজিদের আশেপাশে সব জায়গায় অনেক লোক হয়েছে, সেই জন্য আমরা একটা খোলা মাঠে একটা পার্কের ভিতরে নামাজ আদায় করতেছি। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের ঈদের আনন্দ দেখতে চান অবশ্যই দেখুন। এইভাবে আমাদের আনন্দ হয় ঈদের জামাতের মাধ্যমে। আর যাদের সমর্থন থাকে তারা কেউ গরু কেউ ছাগল এই দেশে কোরবানি দেয় নির্দিষ্ট এলাকাতে, নির্দিষ্ট এরিয়াতে এটা বর্জ্য অপসারণ করে ফেলে। আগামীকাল মানে আজ যে এখন ভিডিওটি পাবলিশ হবে, আমার বাংলাদেশি বন্ধুদের যারা কোরবানি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি মাত্র মেসেজ। কোরবানি মানে আমাদের হিংসাগুলোকে দূর করে মনের হিংসাকে কোরবানি দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অবশ্যই আমাদের আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে সবাই চেষ্টা করবেন মানুষের জন্য যাতে আপনার এই কোরবানিটা হয়, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যাতে এই কোরবানিটা হয়। অবশ্যই যেখানে আল্লাহ রাজি খুশি হয় সেখানে আল্লাহর বরকত নাজিল হয়। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি। আমি খালি মাঠে শুধুমাত্র আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্যই ভিডিওটি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের ঈদুল আজহার দিনগুলি সুন্দর এবং আনন্দে কাটুক এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। সকল প্রবাসী যাতে সুখে শান্তিতে থাকে। প্রবাস জীবন আসলে এখন কোরবানির ঈদে বেশি ফিল হয় প্রবাসীদের জন্য, যেহেতু কোরবানি দিয়ে আমাদের দেশে গরিব যে কোরবান দেয় না তার ঘরেও খুশির বার্তা আসে, তার ঘরেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাংস দেয়। কিন্তু এখানে যারা গরিব প্রবাসী আছে, যাদের অর্থনৈতিক সমস্যা আছে, তাদেরকে কিন্তু কেউ খোঁজও নেয় না। অনেক আছে যে কী খেয়েছে না খেয়েছে, পরিবার পরিজন তো মিস করে, তখন আরও কষ্টটা আরও বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঈদগাহ ময়দান থেকে এই ছিল বার্তা। আল্লাহ হাফেজ।